আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে দুপুরে আমি বাসায় কি কি কাজকর্ম করব তা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, চলুন শুরু করি। আজকে দিনে কি কি রান্না বান্না করব তা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো রান্নাঘরে চলে আসলাম, আর প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতেছি বেগুন ভাজা। তো এই বেগুন ভাজাটা হচ্ছে মানে আমি অনেকটাই পছন্দ করি বেগুন ভাজাগুলো। বেগুন চাকচাক করে কাইটা এরপরে হচ্ছে ভাইজা নিছি। তো বেগুন ভাজা দিয়ে আজকে অনেক মজা করে মা মেয়ে দুজন মিলে খাবার খাবো। আর এদিকে হচ্ছে আমি সিদ্ধ করতেছি, এটা হচ্ছে শাক, তবে কি শাক সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই শাকটা হচ্ছে কম বেশি অনেকে আপনারা পছন্দ করেন, আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। এই যে দেখেন, একবারে সবুজ, মানে অনেক ভালো লাগতেছে। একেবারে হাতে তোলা শাক। তো এই শাকটা হচ্ছে মা নিয়ে এসেছিল দেশে থেকে। তো ওটা হচ্ছে ছিল বৌথা শাক। তো বৌথা শাকটা হচ্ছে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এরপরে হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে তেজপাতা, পেঁয়াজ, এগুলো হচ্ছে আমি সুন্দর করে ভাইজা নিলাম। তো এখন হচ্ছে আমি কষায় নিতেছি মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তো এরপরে হচ্ছে হলুদ, মরিচ সব কিছু দিয়ে। তো আজকে হচ্ছে আমরা রান্না করব মুরগির মাংস। তো এই যে কষায় নিতেছি সুন্দর করে। এই যে হাত, পায়ের কলিজা, এগুলো তো আর ভাজা যায় না, যার জন্য আমি এগুলো সুন্দর করে কষায় নিতেছি। তো এই যে খুব ভালোভাবে কষায় নিলে আর কি একটু ভালো হয়, তরকারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। যত ভালোভাবে কষানো হবে তত ভালো স্বাদ আসবে সেই তরকারিতে। তো এই যে কিছু টমেটো আর কি, 2টা টমেটো কাইটা নিয়েছিলাম ছোট ছোট পিস করে। তো এগুলো হচ্ছে মশলা হিসেবে ব্যবহার করলাম আমি। অবশ্য এই মুরগির হাত, পা, চামড়া, গিলা এগুলো অবশ্য ফাতেমার বাবা পছন্দ করে না। আমরা মা মেয়ে দুজন খাবো এই তরকারিটা, যার জন্য টমেটোটাও দিয়ে দিলাম। যেহেতু আপনাদের ভাইয়া টমেটো খায় না, দেখা যায় অনেক খাবারই আমি টমেটোটা আর কি ব্যবহার করি না। তো অবশ্যই এই যে টমেটোটা সহ হচ্ছে আমি কষায় নিতেছি খুব সুন্দর করে। তো কষানোটা হয়ে গেলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো আমি হচ্ছে 2-3টা আলু আর কি কাইটা নিয়েছিলাম। তো আলুগুলো হচ্ছে দিয়ে দিলাম কষানোর মধ্যে। তো এই যে 2টা পা আছে এখানে। তো এই পা 2টা হচ্ছে ফাতেমা অনেক পছন্দ করে খায়। অবশ্য আমিও খুব পছন্দ করি। মেয়েটা অনেক দিক থেকে বলা যায় আমার মতো কিছু কিছু খাবার পছন্দ করে, যেরকমটা আমি পছন্দ করি। অনেক খাবার দেখা যায় ওর বাবার সাথে আমার সাথে ওরকম করে মিলে ওঠে না। ওর বাবা যেটা পছন্দ করে সেটা আমি পছন্দ করি না, আবার আমি যেটা পছন্দ করি সেটা ওর বাবা পছন্দ করে না। মানে বেশিরভাগ খাবারের ক্ষেত্রে এরকম হয়। তো অন্যান্য দিক থেকে ঠিক আছে, বাট শুধু খাবারের দিক থেকে একটু অন্যরকম হয়ে যায় অনেক সময়। তো সেটা কোনো সমস্যা না। এখন হচ্ছে আমার আম্মাজান আমার মতো করে অনেক কিছুই পছন্দ করে, যেটা আমি পছন্দ করি খেতে। তো আমার মাটাও এরকম আমার মতো অনেক খাবারই পছন্দ করে। তো আমাদের দুজনের সাথে এখন কিন্তু অনেকটাই মিলে গেছে। তো এই যে বোঁচা শাকগুলো হচ্ছে আমি সিদ্ধ করে রাখছিলাম এর আগে। এখন হচ্ছে আমি বাগার দিয়ে নিতেছি পেঁয়াজ, রসুন, খুব সুন্দর করে শুকনো মরিচ, এগুলো হচ্ছে ভাইজা নিলাম। এরপরে হচ্ছে দিয়ে দিতেছি। আর এই বোঁতা শাকের মধ্যে হচ্ছে রসুন, পেঁয়াজ বলেন, মরিচ, তো সব কিছুই একটু বেশি বেশি করে দিতে হয়, তেলটাও একটু বেশি দিতে হয়। এই শাকটা কিন্তু অনেক ভালো লাগে, একবারে ভর্তার মতো হয়ে যায় এই শাকটা। এই যে দেখেন, আমি কিন্তু চামিচ দিয়ে সুন্দর করে আরও একটু
নরম করে নিতেছি, একেবারেই নরম হয়েছে, মানে একটু গলায়া নিতেছি। তো এত সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, আমার তো মানে রান্নাঘরে দাঁড়ায় আমার ভালো লাগতেছে, মনে হইতেছে যে এখনই ভাত নিয়ে সেখানে দাঁড়ায় একটু খাই, এরকম অবস্থা। অনেক পছন্দ করি। তো তারপরে হচ্ছে এই যে এদিকে হচ্ছে আমি দুধ গরম করতেছি। তো এটা হচ্ছে মা দেশে থেকে দুধগুলো নিয়ে আসছিল আমার মেয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, তো এই যে দুধটা গরম করতেছি এইদিকে। তো এই দুধটা কিন্তু একেবারে ভেজাল মুক্ত বলা যায়, দেশে থেকে আনা, অনেক ভালো। তো গাইস, এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো ঘরে চলে আসছি। এরপরে হচ্ছে এই যে গোসল টোসল করে একবারে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। দেখেন আমি কিন্তু আজকে অনেকগুলা ভাত নিছি, তো অনেকগুলা ভাত নিছি। এই যে শাক নিয়ে নিছি, তো শাকের সাথে একটা কাঁচামরিচ নিয়ে নিছি। আসলে শাকের সাথে কাঁচামরিচ কামড় দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করে দেব। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, তো অনেক অনেক বেশি ভালো লাগতেছে আজকের এই খাবারটা, আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে এই যে তরকারি নিয়ে নিছি, তো মুরগির মাংসের তরকারি, সাথে হচ্ছে শাক। ওহ আচ্ছা, বেগুন ভাজাটাও আছে, তো সেটা আমার মনে নেই। তরকারিটা নিয়ে নিছি, মানে শাকটা দেখে এতটাই ভালো লাগছিল যে আজকে যে আমি বেগুন ভাজছি সেটা আমার মনেই নেই, শাক দিয়ে ভাত খাওয়া শুরু করে দিছি। সো গাইস, আজকে বাসায় কী করলাম তা আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো আপনারা সবাই আমার এই ভিডিওটি যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, জানি না কার কাছে কীরকম লাগলো। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।